একটা সময় আমেরিকার আগ্রাসনে বিধ্বস্ত হয়েছিল প্রাচীন মেসোপটেমিয়ার দেশ ইরাক। গণবিধ্বংসী অস্ত্রের অভিযোগে ধুলোয় মিশে গিয়েছিল সাদ্দামের শাসন, আর জন্ম নিয়েছিল দীর্ঘস্থায়ী সহিংসতা। আজ 2 দশক পর সেই একই যুক্তি, সেই একই ছক যেন প্রয়োগ করা হচ্ছে পারস্যের বুকে। মার্কিন বোমা, ইসরায়েলি আগ্রাসন আর কূটনৈতিক চাপে তীব্র অস্থিরতায় টালমাটাল তেহরান। প্রশ্ন উঠেছে, ইরান কি তবে ইতিহাসের পুনরাবৃত্তিতে আরেকটি ইরাক হয়ে উঠছে? পারস্যের আকাশে ধোঁয়ার কুণ্ডলী, মাটিতে বিস্ফোরণের কম্পন, আর ইসরায়েল ও আমেরিকার সমন্বিত আগ্রাসনে যেন ইতিহাসের পুনরাবৃত্তির দিকে ছুটছে ইরানের ভাগ্য। 13 জুন থেকে শুরু হওয়া ইসরায়েলি বিমান হামলার ধারাবাহিকতায় 22 জুন ভোরে যুক্তরাষ্ট্র আচমকা আঘাত হানে তেহরানের 3টি পরমাণু স্থাপনায়। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল-ইন-ওয়ান। আর তখনই বেজে ওঠে বিপদের ঘণ্টা। বিশেষজ্ঞদের মতে এটি ছিল যুদ্ধ ছড়িয়ে পড়ার টার্নিং পয়েন্ট। 2003 সালে ইরাক যুদ্ধের ঠিক আগেও এমনই যুক্তি দিয়েছিল আমেরিকা। সাদ্দামের হাতে নাকি ছিল গণবিধ্বংসী অস্ত্র। আজ ইসরায়েল বলছে ইরান নাকি পরমাণু চুক্তি ভেঙে পারমাণবিক বোমার পথে হাঁটছে। আর সেই আশঙ্কা থেকে এবার বাংকার ব্লাস্টার বোমা ফেলে ধ্বংসের চেষ্টা করা হয় ইরানের 3টি পরমাণু স্থাপনা। তবে ইরান বলছে তারা দমে যাওয়ার নয়। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি কড়া হুঁশিয়ারিতে জানিয়েছেন, এই হামলার স্থায়ী ফল ভোগ করতে হবে ওয়াশিংটনকে। এই আগুনে শুধু ইরান ইসরায়েল নয়, যুক্ত হয়ে পড়েছে মুসলিম বিশ্ব। ওআইসির সর্বশেষ বৈঠকে তেহরানের প্রতি জোরালো সমর্থন জানিয়েছে ইসলামাবাদ। তীব্র নিন্দা এসেছে দোহা, রিয়াদ ও ইস্তাম্বুল থেকেও। যুদ্ধ কূটনীতির কৌশলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে দেখা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। আয়রন ম্যান খ্যাত পুতিনের কাছ থেকে পরামর্শ নিচ্ছেন ভবিষ্যৎ যুদ্ধের রণকৌশলের। তবে অস্ট্রেলিয়ান প্রতিরক্ষা ও নিরাপত্তা থিঙ্ক ট্যাঙ্ক মাইকেল শোব্রিজের মতে ইরান এখন ভয়াবহ আকাশ প্রতিরক্ষা সংকটে। যে কোনো আকস্মিক পাল্টা পদক্ষেপ উল্টো ইরানকেই করে তুলতে পারে নতুন আগ্রাসনের লক্ষ্য। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ।